লেবাননের বৈরুত সহ বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পূর্বাঞ্চলের বাক্কা উপত্যকায় এক রাতে ইসরায়েলি হামলায় মারা গেছে অন্তত ৪১ জন। গভীর রাতে একের পর এক ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় বেসামরিক বাড়িঘর। হামলার পর ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করে স্থানীয় স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকর্মীরা। রোববার ভোরে হঠাৎ কেঁপে ওঠে লেবানন। ইরানপন্থী হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এই সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বিমান হামলায় বৈরুতের বাবদা এলাকার আকাশে দেখা যায় কালো ধোঁয়া। বিস্ফোরণে তীব্র শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। পূর্বাঞ্চলীয় বাক্কা ভ্যালির নবিচিত শহরে বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযানও। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, গতরাতে ইসরায়েলের একটি কমান্ডো ইউনিট শহরের পূর্বাঞ্চলে একটি কবরস্থানে ঢুকে পড়ে। এই সময় হিজবুল্লাহ প্রতিরোধ করলে তীব্র সংঘর্ষ বাধে। রয়টার্স বলছে, এই সময় হিজবুল্লাহকে সাহায্য করে স্থানীয় লোকজনও। যখন ইসরায়েলি সেনারা স্থলভাগে অগ্রসর হওয়ার চেষ্টা করে, তখনই সরাসরি সংঘর্ষ শুরু হয়। প্রায় ১ ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। অভিযান ব্যর্থ হওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে হামলাকারীরা। এরপর জনবহুল এলাকায় ভবনগুলো লক্ষ্য করে এলোপাতাড়ি হামলা চালায়, যাতে এখানকার সেনারা পিছু হটার সুযোগ পায়। বাধার মুখে বাড়ে ইসরায়েলি হামলার তীব্রতা। পরে নবিচিত শহরেই আকাশপথে অন্তত ৪০ বার হামলা চালায় দখলদার বাহিনী। এছাড়া মধ্য বৈরুতের রামাদার একটি ভবনে ইসরায়েলি হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন। সাম্প্রতিক সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার পর এটি ছিল বৈরুতের কেন্দ্রস্থলে প্রথম ইসরায়েলি আক্রমণ। এসব হামলায় বসতবাড়ি ও আশপাশের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে স্থানীয়রা। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এখানে আনা হয়েছে। উদ্ধারকারী দল ও অগ্নি নির্বাপন দলও কাজ করছে। ধ্বংসের মাত্রা অনেক বেশি, নিহতের সংখ্যা বাড়তে পারে। আমরা এখনও উদ্ধার অভিযান চালাচ্ছি। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কিনা তা যাচাই করছি। লোকালয়ে হামলার বিষয় ইসরায়েল দাবি করছে, তারা বৈরুত শহরে অবস্থান করা ইরানি কমান্ডারদের লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। ২রা মার্চ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা হয়। নেতানিয়াহু সরকার এর জন্য হিজবুল্লাহকে দায়ী করে পাল্টা অভিযান শুরু করে। বিশেষ করে বৈরুতের আশপাশে এবং দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।